বলুন তো হাসরের মাঠে রক্ষা করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। আল্লাহ বলছেন সেদিন ইল্লা মান রাহিমাল্লাহ, একমাত্র আল্লাহ যার প্রতি রহম করবে সে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যেন সেদিন আমাদেরকে মাফ করে দেন, সবাই বলি আমিন। সবাই আমার সাথে জবান মিলিয়ে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আরো জবান খুলে বলতে হবে কার? সব সময় প্রশংসা করতে হবে কার? অসুস্থ অবস্থায় প্রশংসা করব কার? সুস্থ অবস্থায় প্রশংসা করব কার? ভালো অবস্থায় প্রশংসা করব কার? বিপদের অবস্থায় প্রশংসা করব কার? সর্বদা মুমিন মুসলমান একমাত্র যার প্রশংসা করবে, চিৎকার করে বলুন তিনি কে? প্রশংসা করলে লাভ না ক্ষতি? কত লাভ! আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করছেন, তিরমিজি শরীফে এবং মুসলিম শরীফে 811 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা যখন দুনিয়ায় বসে একবার আলহামদুলিল্লাহ পড়ে, তার আলহামদুলিল্লাহর সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার কুদরতি ব্যাংকের মধ্যে জমা করে ফেলে। আল্লাহর কুদরতি ব্যাংকে জমা হয়ে যায়। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহর হাবিব বলেন, মানুষের মিজানের পাল্লায় যখন আমলনামা ডান পাল্লার মধ্যে নেক আমল এবং বাম পাল্লার মধ্যে যখন বদ আমলগুলো তোলা হবে, মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে, পেরেশান হয়ে থরথর করে কাঁপতে থাকবে, বাবা থরথর করে কাঁপতে থাকবে, মা থরথর করে কাঁপতে থাকবে। না জানি আজ আমার কি হয়। বড় বড় আলেম ওলামারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে, বড় বড় পীর বুজুর্গরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, শিক্ষক ভয়ে কাঁপতে থাকবে, ইমাম ভয়ে তটস্থ থাকবে, মুসল্লিও ভয়ের মধ্যে থাকবে। না জানি আজ বদামলের পাল্লাটা ভারী হয়ে যায়। একদিকে জাহান্নাম হা করে দাঁড়িয়ে আছে। হাদিস শরীফে এসেছে এত বড় হা করবে জাহান্নাম, জাহান্নামের গ্রাসটা এত বড় হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে, এত বড় হা করবে মনে হবে যেন গোটা হাসরের মাঠের মানুষগুলোকে এক লোকমায় জাহান্নাম গিলে ফেলবে। মানুষ থরথর করে কাঁপতে থাকবে। একদিকে সূর্য মাথার উপরে চলে এসেছে আকরাবু মিন মাইলি, আরেকদিকে পায়ের নিচের মাটি তামা হয়ে গেছে।
পৃথিবীর কোন মানুষের সাহস নেই সেদিন কথা বলবে, কথা বলার সাহস নেই। সেদিন একমাত্র যার রহম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, যার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, চিৎকার করে ডাক দিয়ে বলুন তিনি কে? বলুন তো হাসরের মাঠে রক্ষা করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। আল্লাহ বলছেন সেদিন ইল্লা মান রাহিমাল্লাহ, একমাত্র আল্লাহ যার প্রতি রহম করবে সে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যেন সেদিন আমাদেরকে মাফ করে দেন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, একটা নেকির জন্য মানুষ সেদিন দৌড়াতে থাকবে, কার কাছে গেলে একটা নেকি পাওয়া যাবে। ওই কঠিন মুহূর্তে বাবার সঙ্গে ছেলের দেখা হয়ে যাবে, বাবার সঙ্গে ছেলের দেখা হয়ে যাবে। ছেলে ডাক দেওয়ার পরে বাবা না দেখার ভান ধরে চলে যাবে। আবার কোন কোন জায়গায় ছেলের সাথে বাবার দেখা হওয়ার পর বাবা ডাক দিলে পরে ছেলে না দেখার ভান ধরে চলে যাবে। এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের মাঠের কি অবস্থা হবে, কি ভয়াবহ অবস্থা হবে। মানুষ একজন আরেকজন থেকে পালাতে থাকবে। কেমন অবস্থা তৈরি হবে? কিছুদিন আগে করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, ঠিক না রে? ঠিক। করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে পৃথিবীর কেউ কারো নয়, যাদের জন্যে আমি আমার যৌবন শেষ করলাম, যাদের জন্যে আমার রক্তকে আমি পানি করলাম, তারাও পর্যন্ত করোনার সময় আমাদেরকে ভুলে গেছে। করোনার সময় বাবার লাশ হসপিটালে পড়েছিল, 3 দিন পর্যন্ত বাবার লাশ হসপিটালে পড়ে আছে। ছেলে লাশটা দেখার জন্য পর্যন্ত যায়নি। 3 দিন পর্যন্ত লাশ ফুলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করেছে, লাশটা নিয়ে যান। ছেলে লাশ নেওয়ার জন্য আসে নাই। পত্রিকা এসেছে মালিবাগ হসপিটালে আমাদের বাসার কাছে। 3 দিন পর্যন্ত লাশ পড়ে থাকার পর অথরিটি ওনারাই নিজেরা কোন রকম কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা করেছে। 1 সপ্তাহ পর ছেলে এসেছে হসপিটালে। ছেলে এসে বলছে, আমি অমুকের সন্তান, কিছুদিন আগে যে করোনায় মারা গেল আমি তার ছেলে। আপনি কেন কাফনে আসলেন না, দাফনে আসলেন না, জানাজায় আসলেন না? ছেলে বলছে, আমি আসিনি, কেননা আমি বাবার লাশ ধরলে করোনা হতে পারে। তা লাশটা দেখার জন্যও আসলেন না। তিনি বলছেন, না জানি কাছে গেলে করোনা ভয়ে ভয়ে আসি নাই, এখন কেন এসেছেন? এখন এসেছি বাবার ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ নেওয়ার জন্য। মৃত্যু সনদ নিয়ে এখন কি করবে? ডেথ সার্টিফিকেট না হলে
বাবার পেনশনের টাকা উঠানো যাবে না, আমার নিজের পেট চালানোর জন্য বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। নিষ্ঠুর এই পৃথিবী কত নিষ্ঠুর! করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে এই পৃথিবী কেউ কারো নয়। আজকে যদি আমি মারা যাই, আল্লাহর কসম করে বলি, আজকে 22 তারিখ, ডিসেম্বরের 22 তারিখ, রাত্র এখন 10টা বাজে। 10টায় যদি আমি মারা যাই, কসম করে বলতে পারি আগামীকাল রাত 10টার মধ্যে আমার কাফন দাফন সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার ঘরে আমার সন্তান পর্যন্ত রাখবে না। আমার জীবন যৌবন সব ক্ষয় করে যেই বাড়ি আমি নির্মাণ করলাম, আমার জীবনের সব কিছু শেষ করে যেই সংসার আমি সাজাইলাম, ওই সংসারে এত সুন্দর করে যেই ফার্নিচার গুলো আমি বানালাম, ওই খাটের মধ্যে আমাকে একদিনও রাখবে না। আমার সন্তান বলবে, আমার স্ত্রী বলবে, লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও। আমার নাম আর বলবে না, বলবে লাশ নিয়ে যাও। ঠিক না বেঠিক? আমাদের বাসার সামনে মগবাজারে ভদ্রলোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিটায়ার্ড করে নিয়ত করেছেন একটি বাড়ি করবেন। অনেক কষ্ট করে চাকরি বাকরি করে টিউশনি করে টাকা পয়সা জমিয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তির উপরে একটি বাড়ি নির্মাণ করলেন। নিজের চোখে দেখেছি 2 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির কাজ তিনি শেষ করলেন। যেদিন বাড়ির কাজ শেষ হলো, পুরা বাড়ির রঙের কাজ শেষ হলো, শুধুমাত্র গেটের রং করা বাকি। যেদিন সকালবেলা গেটের রং হয়েছে, সেদিন বিকালবেলা মালাকুল মাউত এসে হাজির হয়ে গেছে। ওই বাড়ির নিচে দাঁড়ানো অবস্থায় তিনি সেখানেই মারা গেলেন। পরের দিন বাড়িতে ওঠার কথা, নিজের বাড়িতে, নিজের রক্তে মাংসে করা বাড়ি, একদিনের জন্যেও থাকতে পারলেন না। বাড়ির নিচে গ্যারেজের মধ্যে ওনার লাশটা ধোয়ানো হলো। ওনার লাশ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ছেলেটা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। ছেলেকে বললাম, বাবাকে কি একদিনও রাখবেন না? চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর, যদি পারতাম বাবাকে কয়েকদিন রেখে দিতাম, কিন্তু আমার বাবা জীবনভর কষ্ট করে শিক্ষকতা করেছেন, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, আমাকে ডাক্তার বানিয়েছেন। আমার বাবা একদিনও বাড়িতে থাকতে পারলো না। আজকে এখান থেকে নিচের মসজিদের খাটিয়াতে করে আবার গোরস্থানে রওনা হয়ে গিয়েছি। প্যারে হাজরিন, আমার সাজানো এই সংসার, এই সাজানো বাড়ি ঘর কিছুই থাকবে না। এই সব কিছু জায়গা মতো থাকলেও আমি থাকবো না। আমার মায়েদেরকে বলি, সুন্দর করে সাজানো এই কাপ প্লেট পিরিচ কত সুন্দর করে আপনি সাজিয়ে রেখেছেন, কত সুন্দর করে সংসারটাকে আপনি সাজিয়েছেন, কত সুন্দর করে আপনার স্বামীর দেওয়া গহনাগুলো আপনি সেভ করে রেখেছেন। আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকাল সব গহনা গাটি পর্যন্ত খুলে রাখা হবে। যত বড় ধনী আমি হই না কেন, যত টাকা পয়সার মালিক আমি হই না কেন, যত বড় নেতা আমি হই না কেন, একটা টাকা আমি সাথে নিয়ে যেতে পারবো না। কিছুদিন আগে বনানী গোরস্থানে গেলাম, ভিআইপি গোরস্থান, ঢাকা সবচেয়ে ভিআইপি যেই কটা গোরস্থান, তার মধ্যে বনানী একটা
সেখানে বড় বড় নেতা, বড় বড় ধনীদেরকে সেখানে কবর দেওয়া হয়। গোরস্থানে গিয়ে দেখলাম বড় একজন নেতা, যে তিনবার বাংলাদেশে এমপি ছিল, তার কবরের মাটি সরে গিয়ে ভেঙ্গে, কবরটা ভেঙ্গে পড়ে আছে। তার কবরের দিকে তাকিয়ে চিন্তা করলাম, একদিন আপনার আশপাশে কত মানুষ ছিল, আপনি যখন মারা গেলেন আপনার কবরের উপরে কত মানুষ এসে ফুল দিয়েছে, কিন্তু আজ দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কত শীত যায়, গরম যায়, এই কবরের ভেতরের খবর দুনিয়ার কেউ রাখে না, ঠিক না বেঠি? সুতরাং আমার কবরের মধ্যে যিনি রক্ষা করার মালিক, চিৎকার করে বলুন তিনি কে? ইল্লা মান রাহিমাল্লাহ, ইল্লা মান রাহিমাল্লাহ। প্যারে হাজিরিন, একটা নেকির জন্য মানুষ দৌড়াতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার মিজানের পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজ তুলে দিবেন, ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দিবেন। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছেন, মানুষের আলহামদুলিল্লাহর সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যাংকে জমা করে কিয়ামতের মাঠে ফেরেশতাকে বলবে, ছোট্ট একটা কাগজের টুকরা আমার বান্দার আমলনামার পাল্লার মধ্যে তুলে দাও। আমলের পাল্লার মধ্যে তুলে দেওয়ার পর নবীজি বলেন, তার মিজানের পাল্লা ধরে যখন টান দেওয়া হবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব আলহামদুলিল্লাহর সওয়াবগুলো এত ভারী হয়ে যাবে, ওই সওয়াবের কারণে তার গোটা আমলনামা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।